আজকে আমি দেখাচ্ছি আপনাদের 10 টাকার দুধ দিয়ে ঘরে তৈরি করা মিষ্টি। তার জন্য আমি কড়াই জল গরম বসিয়ে দিলাম। জলটা একটু গরম হয়েছে, আমি 10 টাকার দুধ ঢেলে দিলাম। একটা প্যাকেট 10 টাকা দুধের আমুল দুধ ঢেলে দিলাম। এটা একটু ফুটে উঠবে, দুধটা ফুটে উঠেছে। এর মধ্যে আমি দেবো 1 কাপ মতন সুজি। হাফটা দিলাম, হাফ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিই, আবার খানিকটা দিয়ে দেবো, যেটুকু আছে আমি দিয়ে দেবো। এটা খুব ভালো করে নাড়াচাড়া করে দুধটা পুরোটা টেনে যাবে সুজিতে। খুব সুন্দর হয় খেতে, এইভাবে করে দেখবেন, পুরো টেনে গেছে। এবার এর মধ্যে আমি দেবো 1 চামচ চিনি। 1 চামচ চিনি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো। করে নিয়ে আমি এবার নামিয়ে দেবো। নামিয়ে এটা আমি একটু ঠান্ডা করতে দেবো। তার মধ্যে আমি চিনির রসটা বসিয়ে দিলাম। এটাতে একটা চিনির শিরা করতে হবে, সেটা বসিয়ে দিলাম। এখানে প্রায় 200 গ্রামের মতন আমি চিনি দিয়ে দিলাম। আর এবার এর মধ্যে দেবো 2 ছোটো এলাচ। ছোটো এলাচ ফাটিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো। গন্ধটাও খুব ভালো আসবে আর স্বাদটা একদম অন্যরকম হবে। আমি ছোটো এলাচগুলো দিয়ে দিলাম। এটা খুব ভালো করে ফুটে এসে শিরাটা ভালোভাবে তৈরি হোক, আমি এইদিকে মিষ্টিগুলো গড়ে নিই। আমি এখানে দুধ দেবো। আমি 1 চামচ দুধ দিলাম। আমি আরও খানিকটা দুধ দিয়ে দেবো এর মধ্যে। দুধটা দিয়ে আমি এটা খুব ভালো করে মেখে নেব, যাতে এটা একদম খুব স্মুথলি হয় মাখাটা, এরকমভাবে মেখে নেব। এবার ভালো করে আমি হাত দিয়ে চেপে চেপে মেখে নেব। এইভাবে মেখে নিয়ে এই মিষ্টিটা খেতে এত ভালো হয়, মানে বুঝতেই পারবে না কেউ। 1 চামচ ঘি দিয়ে দিলাম এর মধ্যে আমি, দিয়ে আবার ভালো করে এটা মেখে নেব। কেউ বুঝতেই পারবে না যে আপনি ঘরে তৈরি করেছেন না কিনে এনেছেন। এবার আমি একটু হাতে ঘি মাখিয়ে নেবো, নিয়ে আমি এবার এগুলো গড়ে নেবো। মিষ্টিগুলো সব খুব ভালো হয় খেতে, এইভাবে করে দেখবেন। আর বাড়িতে কেউ এলে যদি আপনি করে রাখেন, বাড়িতে কাউকে দিলে কেউ বুঝতে পারবেন না যে আপনি মিষ্টির দোকান দিয়ে এনেছেন আর নিজে করেছেন। হয়ে গেলে এইভাবে আমি সবগুলো মিষ্টিগুলো গড়ে নেব। মিষ্টিগুলো এবার আমি এগুলো সব গড়ে নেব। এটা গড়া হয়ে এসছে। এবার আমার চিনির রসটা দেখি কেমন হলো। হ্যাঁ, ওটা প্রায় হয়ে গেছে। আমি নামিয়ে দেবো। আর কড়াটা পরিষ্কার করে রেখেছিলাম, কড়াটা বসিয়ে দিলাম। এর মধ্যে তেল দিয়ে, এই তেলটা কিন্তু খুব বেশি গরম হবে না, অল্প গরম হবে, তখন আপনারা এগুলো ছেড়ে দেবেন। আর এটা যখন ছাড়বেন তখন হাই ফ্লেম থাকবে, হাই ফ্লেমে ছাড়বেন। তারপরে গ্যাসটা একটু কমিয়ে বা নর্মালে রেখে আপনি করবেন। কমিয়ে করলে খুব ভালো হয়, ভাজাটা ভেতর অবধি ভাজা হয়, খুব ভালো হয় এটা ভাজাটা। এইভাবে আমি এটা সব লাল করে পুরোটা ভেজে নেব। বাড়িতে যদি এরকম করে মিষ্টি করে রাখেন না, তাহলে আর বাইরে মিষ্টি আনতে যেতে হয় না। লোকজন এলে এইভাবে করে দেবেন, দেখবেন খেয়ে কত প্রশংসা করছে আপনার। প্রথমে জানাবেন না, যখন খাওয়া হয়ে যাবে তারপরে জানাবেন। চিনির রসে আমি মিষ্টিগুলো ছেড়ে দেবো। এইভাবে আমি সবগুলো করে আমি রসে ছেড়ে দেবো। এবার আমি এগুলো রস প্রায় ঢুকে এসেছে, তবু আমি একটা বাটিতে আমি এগুলো দিয়ে রাখছি। এগুলো এই বাটিতে সবটা তুলে দেবো, দিয়ে আমি একটু রস ঢেলে রাখবো, যাতে খুব ভালোভাবে রসটা ঢুকে যায়। দেখুন একদম নরম তুলতুলে হয়ে গেছে। এটা নিজেই খেয়ে নিজেই বুঝতে পারবেন যে কেমন হয়েছে, কত সুন্দর হয়েছে মিষ্টিটা। হয়ে গেছে আমার মিষ্টি।